নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। প্রতিদিনকার মতন আজকেরকার ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একখানা লাইক করে দিও, আর তোমাদের আশেপাশের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও। আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। এখানে নিয়ে নিয়েছি একখানা নতুন স্কচ ব্রাইট। স্কচ ব্রাইটটা আমরা কিন্তু বাসন মাজার জন্য এতদিন ব্যবহার করে এসেছি। আজকে কিন্তু স্কচ ব্রাইটটা অন্যরকমভাবে ব্যবহার করে নেব। তো তার জন্য দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা নতুন আলু। যেহেতু এখন বাজারে নতুন আলুটা এসে গিয়েছে, সেহেতু কিন্তু এরকম ধরনের নতুন আলুর খোসাটা ছাড়ানোর জন্য কিন্তু চাকু অথবা বটিটা ব্যবহার করতে লাগে না। তো তার জন্যে প্রথমে আমি নতুন আলুগুলো এইভাবে জল দিয়ে ধুয়ে নেব, কারণ নতুন আলুর ওপরে অনেক সময় দেখবে মাটি লেগে থাকে। তো মাটিটা প্রথমে এইভাবে ধুয়ে নেব। নেওয়ার পরে দেখো, এই স্কচ ব্রাইটটা আমি এখানে নিয়েছি আলুটার ছাল ছাড়িয়ে নেওয়ার জন্যে। এবারে আলুতে এইভাবে কিন্তু ঘষে নিলেই কিন্তু দেখবে খুব সহজে এরকম ধরনের নতুন আলুর খোসাগুলো কিন্তু খোসা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, বালতিতে দেখো নিয়ে নিচ্ছি আমি খানিকটা জল। জলেতে এবারে দিয়ে দেবো এরকম ধরনের যে কোনো ধরনের সুগন্ধ একটু হ্যান্ড ওয়াশ। তো দেওয়ার পরে জলটা আমি ভালো করে গুলে নেব। তো নেওয়ার পরে দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি এতে একখানা কাপড়। তো যেহেতু দেখো শীতকাল, সেহেতু কিন্তু ঠিকমতো রোদ্দুরটা উঠছে না, যার কারণে দেখবে ঘরেতে কেমন যেন একখানা গোমট গোমট গন্ধ থাকে। তো তার জন্য এরকম ধরনের হ্যান্ড ওয়াশের জল দিয়ে যদি তোমরা ঘরটা মুছে নাও, তাহলে দেখবে এই হ্যান্ড ওয়াশের সুগন্ধটা সারা ঘরে কিন্তু ছড়িয়ে পড়বে, আর যার কারণে দেখবে গোমট গন্ধটা কিন্তু আর থাকবে না। পরবর্তী টিপস হলো বন্ধুরা, এরকম ধরনের ধূপকাঠি নিয়ে আমরা মন্দির অথবা আমাদের ঠাকুর ঘরে দেখবে ধূপকাঠি যখন জ্বালাই, ধূপকাঠি জ্বালানোর পরে ধূপকাঠিটা রাখার জন্য কিন্তু ধূপধানি চাই। বিশেষ করে দেখবে যখনই আমরা মন্দিরে গিয়ে থাকি, ধূপ বাতিটা আমরা জ্বালিয়ে থাকি। তো বাতিটা তো জ্বালানোর পরে বসাতে অসুবিধা হয় না, অসুবিধা হয় ধূপটা জ্বালানোর পরে ধূপটা রাখার জন্য। তো তার জন্য দেখো, এখানে নিয়ে নিচ্ছি এরকম ধরনের একখানা খালি মাচিস বক্স। মাচিস বক্সটা এভাবে দাঁড় করিয়ে এবারে ধূপকাঠি দুটো মাচিস বক্সে এভাবে লাগিয়ে আমি ধূপকাঠিটা দাঁড় করিয়ে দেবো। আর মাচিস বক্সটা দেখো, আমি কিন্তু ধূপকাঠি স্ট্যান্ড হিসাবে কিন্তু ব্যবহার করে নিচ্ছি। টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা, কিন্তু তোমরা তাহলে অ্যাপ্লাই অতি অবশ্যই করে নিও। পরবর্তী টিপসটা হলো, এখানে দেখো নিয়ে নিয়েছি একখানা জলের বোতল। একটু আমি ছোট ধরনেরই জলের বোতল ব্যবহার করেছি, তোমরা এর থেকে একটু বড় জলের বোতলও নিতে পারো। তো এবার দেখো, আমি নিচের ভাগ থেকে এইভাবে কেটে আমি নিচের ভাগটা আমি আলাদা করে দিচ্ছি, আর উপরের বোতলের ভাগটা আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবে আমি কিভাবে এবারে এই বোতলটা কেটে নিচ্ছি। তো দেখো, কাঁচি দিয়ে আমি এইভাবে বোতলটা কেটে নিচ্ছি। নেওয়ার পরে চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো, এরকম ধরনের ডালের কোটোয় সাধারণত দেখবে কোনো প্রকারে আমরা চামচ রাখি না, যার জন্যে ডালটা বার করে নিতে কিন্তু অসুবিধা হয়। তো এইরকম ধরনের প্লাস্টিকের চামচ যদি বানিয়ে নাও তোমরা, আর এরকম ধরনের ডাল, চাল অথবা আটার কোটোয় যদি রেখে দাও, তাহলে দেখবে খুব সুবিধা হবে এইভাবে কিন্তু বের করে নিতে। তো টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও। তো চলো পরবর্তী টিপসটা কী আছে দেখে নেওয়া যাক। ঝাড়ু কিন্তু আমরা সকাল থেকে রাত্রির অবধি ঘর ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তো যার জন্য দেখো, ঝাড়ুটা কিন্তু নোংরা হয়ে যায়, আর অনেক সময় দেখবে ঝাড়ু থেকে একটা ব্যাড স্মেলও আসে। যেহেতু শীতকাল, সেহেতু ঝাড়ুটা জল দিয়ে ধুয়ে নিলে শুকাতে কিন্তু অনেক সময় লাগে। তো তার জন্যে জল না লাগিয়ে এরকম ধরনের যে কোনো ধরনের সুগন্ধ ট্যালকম পাউডার এইভাবে ঝাড়ুর উপরে দিয়ে নেব। নেওয়ার পরে একখানা খারাপ চিরুনি দিয়ে এইভাবে ঝাড়ুটা আঁচড়ে নেব। নিয়ে দেখো ঝাড়ু থেকে কতখানি কিন্তু নোংরা বেরোচ্ছে। তো দেখো, এখানে কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু ঝাড়ুটা পরিষ্কার করে নিলে এক তো দেখবে ঝাড়ুটা পরিষ্কারও হয়ে যায়, আর ঝাড়ুতে যে ব্যাড স্মেলসটা থাকে সেটা কিন্তু সুগন্ধ পাউডারের গন্ধের কারণে আর থাকবে না। তো এবার দেখো বন্ধুরা, ঝাড়ুটা কতখানি পরিষ্কার হয়ে গিয়েছে। আর তোমাদের এখানে পাউডারটা আমি জমা করে দেখাচ্ছি। পাউডারটা দেখো কতখানি কালো মতন হয়ে গিয়েছে, ঝাড়ু থেকে দেখো কত নোংরা বের হয়েছে। আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা,
শাক নিয়ে। যেহেতু দেখো শীতকাল, সেহেতু কিন্তু নানান রকমের শাক এই শীতকালেতে পাওয়া যায়। আর শাকটা দেখবে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু অসুবিধা হয়ে দাঁড়ায় শাকটা পরিষ্কার করে বেছে নেওয়া। তো তার জন্য বন্ধুরা, যখনই তোমরা বাড়িতে শাক নিয়ে আসবে, শাকের এই পিছনের গোড়ার ভাগ থেকে প্রথমে এইভাবে কেটে ফেলে দেবে। তাহলে দেখবে শুধুমাত্র শাকের পাতাগুলোই কিন্তু বেছে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা পরিষ্কার করে নেওয়া যায়। টিপসটা ছোট ছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরের টিপসটা হলো বন্ধুরা, এইরকম ধরনের খালি বক্স নিয়ে। এরকম ধরনের ছোট বড় বক্স কিন্তু আমাদের বাড়িতে কোনো না কোনো জিনিসের সঙ্গে এসে থাকে। তো আমরা এর সঠিক ইউজ জানি না বলে এটাকে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই। ফেলারই তো আছে, কেননা ফেলার আগে এটাকে ব্যবহার করে নেওয়া যায়। তো তার জন্য দেখো প্রথমে আমি এর দুপাশের মুখটা এইভাবে টেপ লাগিয়ে নিচ্ছি। তারপরে এবারে আমি পেন দিয়ে এইভাবে মধ্যিখান দিয়ে আমি লাইন টেনে নেব। তো লাইনটা বানানোর আগে কিন্তু বন্ধুরা তোমরা ভালো করে মেজারমেন্ট করে নিও, একদমই কিন্তু মিডিল থেকে যেন লাইনটা হয়। কারণ আমি তাড়াহুড়ো করার কারণে আমার এটা বানানোর পরে একটুখানি উপর নিচে হয়ে গিয়েছে, বক্স দুটো ঠিক মতো হয়নি। তো এবার দেখো এইভাবে লাইন টেনে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি চাকু। চাকু দিয়ে এইভাবে মিডিল দিয়ে আমি কেটে নেব। নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবারে এই দুটো ভাগ এইভাবে আমি দুভাগ করে নেব। নেওয়ার পরে এখানে ফেভিকল দিয়ে মিডিল দিয়ে জুড়ে নেব। নেওয়ার পরে দেখো একখানা পেন্সিলদানি আমার তৈরি। এবার এতে পেন্সিল, পেন, পেন্সিল অথবা তোমরা ছোটো ছোটো মেকআপের জিনিসগুলো রাখতে পারো। তোমাদের যেরমভাবে ব্যবহার করে নেওয়ার দরকার সেরমভাবে তোমরা ব্যবহার করে নিতে পারো। এবার তোমরা চাইলে কিন্তু এটাকে র্যাপার দিয়ে সুন্দরভাবে কভারও কিন্তু করে নিতে পারো। পরবর্তী টিপসটা হলো একখানা রেসিপি টিপস। এখানে দেখো আমি নারকেল কুচি কুচি করে একখানা মিক্সারের বাটিতে দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে নেব একখানা কাঁচা লঙ্কা আর একটা ছোট টুকরো এই ধরনের আদা, আর এতে দিয়ে নেব একটু ধনেপাতা। এবারে এতে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু জল দিয়ে এবারে মিক্সারটা আমি চালিয়ে নেব। নিয়ে দেখো বন্ধুরা, এটা খুব সুন্দর একখানা কিন্তু চাটনি তৈরি হয়ে গিয়েছে। এবারে একখানা বাসন গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে নেব। নিয়ে হরহরে ডাল এখানে দিয়ে নেব। এই জায়গায় কিন্তু তোমরা কালো সর্ষেও দিয়ে নিতে পারো। আর দেবো কিছুটা কারি পাতা, যেটাকে আমরা চানাচুর পাতাও বলে থাকি। এবারে এর থেকে ধোঁয়া উঠলেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেওয়ার পরে এবারে যে চাটনিটা আমি বানিয়েছিলাম নারকেলের, এতে দিয়ে নেব। এবার তোমরা চাইলে এতে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো, অথবা এরা যেরকমই আছে এরকমই থাকতে দিতে পারো। এবার এই চাটনি কিন্তু তোমরা ইডলি, ধোসা, যে কোনো ধরনের পকোড়া অথবা স্যান্ডউইচে দিয়েও কিন্তু খেতে পারো। খুব সুন্দর কিন্তু লাগে এই চাটনির টেস্ট। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই আমরা আলমারিতে জামা কাপড় রাখি, জামা কাপড়ের ভিতরে ভিতরে কিন্তু এরকম ধরনের গন্ধগুলি আমরা রেখে থাকি। যার কারণে দেখবে অনেক সময় কি হয়ে থাকে, গন্ধগুলির এই যে সাদা দাগটা আছে জামাতে লেগে যায়। জামাটা ধোয়ার পরেও কিন্তু দেখবে সেই সাদা স্পটটা কিন্তু জামা থেকে যেতে চায় না। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এখানে এরকম ধরনের খালি একখানা সাবানের প্যাকেট। সাবানের প্যাকেটের ভিতরে গন্ধগুলিটা দিয়ে দেবো, দিয়ে সাবানের প্যাকেটের ব্যাক সাইডে আমি ডবল টেপ লাগিয়ে নেব। নেওয়ার পরে এবার আলমারি যে কোনো জায়গায় এইভাবে লাগিয়ে দেবো সাবানের প্যাকেটটা। এবার দেখো গন্ধগুলির গন্ধটা সমস্ত আলমারিতে ছড়িয়ে থাকবে, আর গন্ধগুলির যে দাগটা জামাতে লেগে যায় সেটা কিন্তু আর লাগবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের ফল রাখার চুবড়ি নিয়ে। এরকম ধরনের ফল রাখার চুবড়িতে আমরা যখনই ফল রাখি, উপর দিয়ে কিন্তু কাপড় দিয়ে আমরা ঢেকে দিই, যার কারণে দেখবে মশা মাছি ফলেতে মুখ দিতে পারে না, অসুবিধা হয়। এরকম ধরনের চুবড়িতে দেখো ছোটো ছোটো ফুটো রয়েছে, ফুটোর থাকার কারণে যখনই ফলটা খায় তখনই কিন্তু দেখবে পিঁপড়ে এসে থাকে। তো পিঁপড়ে না হওয়ার জন্য এখানে দেখো তুলোতে আমি একটু লাগিয়ে নিয়েছি ভিনিগার। এবারে এই তুলো আর লাগানো ভিনিগার দিয়ে চুবড়ির ভিতরে আর বাইরে ভালো করে লাগিয়ে নেব। এই জায়গায় কিন্তু তোমরা লেবুও ব্যবহার করতে পারো। তারপরে যদি ফলটা রাখো তাহলে দেখবে কিন্তু আর পিঁপড়ে ফলেতে আসছে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, ইডলি নিয়ে। যখনই দেখবে আমরা ইডলি বানিয়ে থাকি ইডলির বাসনেতে, তো দেখবে ইডলির বাসনটা কিন্তু নোংরা হয়।
যেটাকে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে লাগে, তারপরে কিন্তু ইডলির বাসনটা ধুয়ে নিতে লাগে। তো তার জন্য দেখো নিয়ে নিচ্ছি আমি এখানে এরকম ধরনের একখানা পরিষ্কার কাপড়, যেটা আমি একটু ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে ইডলির বাসনের উপর দিয়ে নিচ্ছি। তারপরে ইডলির ব্যাটারটা এইভাবে আমি দিয়ে নেব। নেওয়ার পরে দেখো ইডলিটা বানানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সহজে কিন্তু ইডলিটা, যেরকম ইডলি আমরা বানিয়ে থাকি এইভাবে কিন্তু ইডলি হয়। আর বাসনটা কিন্তু একদমই সম্পূর্ণ পরিষ্কার থাকে। তো দেখো এখানে ইডলিটা বার করার পরে ইডলিটা কিন্তু খুবই সফট আর নরম হয়েছে। আর বাসনটাও দেখো সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আছে। যে ধোয়া মাজার সমস্যাটা থাকে ইডলির বাসনের, সেটা কিন্তু আর হবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, আমরা দেখবে যখনই আলুর পরোটা অথবা আলু ভাতে অথবা অন্য কোনো রেসিপির জন্য আমাদের আলু লাগে, তো হাতে হয়তো সময় নেই, তখন গরম আলু খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটা ম্যাশ করে নিতে দেখবে অসুবিধা হয়। আলুটা ঠান্ডা করতে দেওয়ার সময়ও হাতে থাকে না। তো তার জন্য নিয়ে নেবে এরকম ধরনের লুচি ভাজার ঝাঁঝরা। ঝাঁঝরাতে আলু দিয়ে এভাবে চামচ দিয়ে চেপে নিলে দেখো খুব সহজে কিন্তু আলুটা ম্যাশ হয়ে নিচে থেকে বের হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে দেখো খোসাটাও কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে।